সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা আর আমি ঘুম থেকে উঠে আগে চান টান করে নিয়েছি, তারপর মেয়েদের দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি আর জামা কাপড় মেলেছি, রোদ উঠেছে তো তার জন্য। আর এই যে চা নিয়ে বসে পড়েছি, চার মধ্যে আছে রুটি ভিজিয়েছি আর একটা বিস্কুট, কালকে রুটি ছিল সেই রুটি। আর সব বাসন বের করে নিয়েছি, বাসন ধুতে হবে কতগুলি। আজকে সকালেরও আছে, কালকে রাত্রেরও আছে কয়েকটা বাসন, হাঁড়ি করা রাত্রে আর কয়েকটা বাসন আজকে সকালেরও। এক কটা বাসন মেজে এক বালতি জলে না আগে রান্না বসাবো। তাহলে চাটা খেয়ে নিই, তারপর আবার রান্না বান্না বসে তারপর আপনার সাথে আবার কথা বলছি। আর মেয়েরা গেছে, ওর দিদি মানে ওর দিদি এসেছিলো, এসে নিয়ে গেছে আর কি। সাগরিকা বলে মেয়েটির নাম, এই মেয়ে নিয়ে গেছে আর কি। এই যে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল, আর এখানে কাটবো হলো গিয়ে যা রেখেছে যে আলু আর ডিম আছে, ডিম রান্না করবো। যে ফ্রিজের ভিতরে ডিম আছে আর আদা আর লঙ্কা আগে পেস্ট করে রেখে দেবো। লঙ্কাটা কই বের করে নিই, লঙ্কাটা ডিমের ঝোল করব আর ডাল, ব্যাস এই। আর মার জন্য আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। ডালের ফেনা চলে এসছে, ফেনাটা আমি ফেলে দিই। বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ, এটা হোক তারপর রান্না করব। আর এই যে মশলা করা হয়ে গেছে, এখানে বেটেছি পেঁয়াজ আদা লঙ্কা আর কিছু না, এটার মধ্যে জিরার গুঁড়ো দেবো ধনিয়ার গুঁড়ো দেবো। আর এখানে হয়ে গেছে ডাল, আর এই যে ভাতের ফ্যান গালিয়েছি। আর এখন যাব এই বোতল কাটা পড়তে, মানে বারিন্দায় আছে জলের ড্রাম, এখান থেকে বোতল কাটা পরে নিয়ে আসবো। ফ্রিজে রয়েছে কয়েকটা বোতল খালি, এই যে কতগুলি বোতল খালি, এইগুলি পরবো এক এক করে। তাহলে যাইগুলি বোতলগুলি পরে। ডিমের ঝোল রান্না হয়ে গেছে, আর এদিক দিয়ে এই যে ডাল রয়েছে, ডাল আর ডিমের ঝোলে আজকে আর কিছু রান্না হবে না। এই দিদি তো ভাত হয়েই গেছে, কলপারে আছে কটা বাসন আর বস্তাটা দেবো। আর দিদি মা চান করছে, চান করে পুজো দেবে। কটা বাজে দেখি তো, গরদোয়ার ডিমের ঝোল বসে যে গরদোয়ার মুছে নিয়েছি। কটা বাজে 10:35 উপর হয়ে গেছে, সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আরে সব এগুলো স্ল্যাব ট্ল্যাব সব কিছু মুছে টুছে একদম নিট অ্যান্ড ক্লিন। এখন বাসন কটা ধুয়ে মেয়েদের নিয়ে আসবো, ওর কাকার বাড়ি আছে। এখন বাজে দুপুর 12:30 আর আমার রান্নাবান্না হচ্ছে, কাজকর্ম সবই কমপ্লিট। তারপরে গেছিলাম, মেয়েরা ছিল ও দাদাবাড়ি গিয়ে বলছে যে আমি দাদাবাড়ি ভাত খাবো। তারপর দাদাবাড়ি ভাত খেয়ে এনেছি আলু ভাজা, আর কি দিয়ে খেয়েছে সেই কলমি শাক ডাল দিয়ে করেছে, রসুন সপাস দিয়ে, এই দিয়ে জবরদস্তি একটুখানি খাইয়ে এনেছি। আর ঘুমে থেকে উঠলে পরে মানে চান করে দিয়েছি, এখন শুয়ে দিয়েছি, ঘুমাবে এখন। ঘুমে থেকে উঠলে পরে তারপর একটুখানি খিচুড়ি আছে স্কুল থেকে এনেছে ওখানে, আর 2টো ডিম সিদ্ধ আছে, এই খাইয়ে দেবো। কেননা ভাতটা তো খেয়েছে সেই 12টা নাগাদ, মানে 11:30টার সময় বসেছি, 12টার সময় খাওয়া শেষ হয়েছে, তার জন্য আমি ভাতটা 12টা নাগাদ যখন খেয়েছে তাহলে ঘুম থেকে উঠে একটুখানি খাইয়ে দেবো। তাহলে আমার মেয়েরা ঘুমাবে, তারপর আমি ভাত খাবো। তাহলে আপনার সাথে আবার পরে কথা বলছি। মেয়েদের ঘুম পাড়িনি, বসে পড়েছি ভাত খেতে, আর মেয়েদের ঘুম পাড়িয়ে এসেছি। এই যে ডিমের ঝোল আর এই যে এখানে আচার নিয়ে নিয়েছি একটু। আচারটা আমার বাবা বানিয়ে দিয়েছিল, আমার দাদা বৌদি এসেছিলো জানুয়ারি মাসে, তখন আচারটা দিয়ে পাঠিয়েছিল আর কি বাবা বাইরাতে, ভাই বৌদি ওদের কাছে। খুব ভালো লাগে আচারটা, এখনও আছে একটু আনি। তো এই আচারটা দিয়ে আমার মানে আচারটা খুবই ভালো লাগে, যে কোনো জিনিসের সাথে, রুটির সাথে বলো ভাতের সাথে বলো, আমার খেতে খুবই ভালো লাগে, খুব ঝাল। তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমার। ভাতটা খেয়ে গিয়ে আমিও শুয়ে থাকবো, তারপর মেয়েরা উঠলেও আবার মেয়েদের খাওয়াতে হবে, কাজ তো আছেই টুকটাক। তাহলে খেয়ে নিই, তারপর হয়তো আপনাদের সাথে একেবারে বিকাবেলা নয়তো সন্ধ্যার পর সেম, আপনারা জানেনই, যখন পারবো আবার কথা বলবো। 1 কেজি আলু আর মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কুমড়া দাও। না এখন পৌঁছেছে মা 530 টাকা, 530 টাকা, 540 টাকা বেচছে। পেঁপে কত করে? পেঁপে 30 টাকা। পেঁপে দিয়ে যাও 500। এই যে নিয়ে নিয়েছি সবজি, এখানে 105 টাকা সবজি। পেঁয়াজ নিয়েছি, আলু, মিষ্টি কুমড়া,
তারপর আর কি পেঁপে একটা আর বেগুন, আবার দিদি বা দুটো লেবু দিল ভাত খাওয়ার আর কি। আমি যাচ্ছি আবার পয়সা আনি নিত, পয়সা দিয়ে যেতে হবে। 105 টাকা বলেছে তো 100 টাকা দিয়ে আসবো। মেয়েদের ঘরে গেট লাগিয়ে তারপর গেছি, ওদের আবার খিচুড়ি খাওয়াতে হবে। এত শতানে গেলে কি করা হয়? হ্যাঁ, এখন বাজে সন্ধ্যে 6:30, আর বিকালবেলা এমনি আমরা ঘুরতে এসেছিলাম সেই নতুন বউ দেখতে, আমি আর আমার যা মানে সোমা, মেয়েদের মাম্মাম যে বলি সেই। আর ওই দিক দিয়ে একটু ঘুরে ঠেড়ে এসে গর্দা ঝাড় দিয়ে মেয়েদের নিয়ে বসেছিলাম। মেয়েরাই যে শতানি আর কি। আর বাইকে দিয়েছি দই ফুচকা আনতে, বাইকে বলেছি দই ফুচকা নিয়ে আসবা। দই ফুচকা আনলে ওরা খাবে, তাই ওরা সেই অপেক্ষায় আছে। আর ওদের জল বিস্কুট খাইয়ে দিয়েছি। আর আমি এখন এমনি বসে আছি, ওদের একটু দেখে রাখছি, এই চলছে আর কি। বারিন্দায় বসে আছি, মশাও কামড়ায় বারিন্দায়, আর ঘরের ভিতরে অলার দরানো থাকে, তাহলে আবার মশলা একটু কম কামড়ায়। আল্লাহ বলছি আবার পরে কথা বলছি। রাততলা তো আটা মাখা আছে, এখন কী রান্না হবে জানি না, কিন্তু পেঁপে আছে, মিষ্টি কুমড়ো আছে, কিছু একটা তরকারি করবো, রুটির সাথে হয়ে যাবে। রাত বাজে এখন 9টা, আর মেয়েদের ভাত খাই দিয়েছি, ভাত খাওয়ানো হয়ে গেছে। আর ওরা এখন খেলা করছে, ওদের ঘুম পাড়াতে যায়নি, কেননা দেরি হয়ে যাবে, 9টা বেজে গেছে। তো ওই যে তরকারি কাটলাম, এখন বসাবো। পেঁপে আলু দাঁড়ানো করে দেখাচ্ছি, তরকারি কেটেছি মানে সবজি কেটেছি। এই যে সবজি পেঁপে, মিষ্টি কুমড়া আর একটুখানি আলু আছে। কী আছে বাবু? দাও দাও, ঠান্ডার কাছে দাও। আর ওই যে সকালবেলা আলু সিদ্ধ ভাত দিয়েছিলাম, আলুটা কেউ খায়নি, তার জন্য আলুটা বের করে রেখেছি। এই আলুটা দিয়ে দেবো এই তরকারিতে। ঠান্ডাকে বলা পড়ে দিতে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। 5 ফোড়ন সম্বাস দিয়ে করবো তরকারিটা, যেহেতু একটু নিরামিষ তরকারির মতো। দাঁড়াও, আরে নোংরা হয়ে যাচ্ছে তো জামাটা, ওদের আবার জামা পরাতে হবে, আলগা গায়ে আছে জামা, আগে সেসব পরাবো। ঘুম না পারিয়ে না কাজও করা যায় না, জানেন, খুব দুষ্টামি করে। তবু এটা নিরামিষ তরকারির মতো করবো। 5 ফোড়ন সময় দেবো, আর আদা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে একটু সবজির মতো করবো। সবজি মানে একটু ঝোল ঝোল করবো, বেশি একটা শুকনো না। রুটি দিয়ে আর ভাত দিয়ে দুটো দিয়েই খাবে। তাও তরকারিটা করে নিই, তরকারিটা বসিয়ে দিয়ে আমার মেয়েদের গুছিয়ে তারপর তরকারিটা নামিয়ে তারপর মেয়েদের ঘুম পাড়াবো। এই কথা তো 9:30 বেজে যাবে। তরকারিতে ঝোল দিয়ে মেয়েদের নিয়ে এসেছি রুমে, জামা আগিস পরিয়ে দিয়েছি আর লোশনগুলি মেখে দিয়েছি পায়ে হাতে। ও বাবা, সবাইকে গুড নাইট বলে দাও। সেই দুপুরবেলা দিয়েছিল তোর কাকার পেয়ারা, একার পেয়ারাটা ভালো না। ও বাবা রে, কি সুন্দর পোজ। ও বাবা রে, গুড নাইট বলে দাও সবাইকে, বলো টাটা গুড নাইট। ও বাবা রে, টাটা বলে দাও, বলো বাই বাই গুড নাইট। ওরা এইসব এখন ডমসম করবে, এখন ওদের ঘুম পাড়াবো। এখন একটু গিয়ে তরকারিটা দেখে আসবো যে কী অবস্থায় আছে তরকারিটা। আজ কমে এসেছি, তারপরে সে ওদের একটু ঘুম পাড়াই, মানে ঘুম পাড়াবো আর কি। সময় তো লাগবে ওদের ঘুম পাড়াতে, আর যদি বেশি দেরি করে তাহলে চলে যাব গিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তরকারিটা নামিয়ে তারপর আসবো। আর কিংবা রুটি যদি বেজে নেবো আর কি। যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে ঘুম পাড়াতে, সেই বুঝে। রুটি ভাজতে চলে এসেছি, মানে তরকারি দেখতেছি যে তরকারি হয়ে গেছে। না আটা দিলে হবে না, আরও এখনও ঘুমাইনি, তখন ওদের জন্য দেরি করে লাভ নেই, 9:30 বেজে গেছে। আর এই যে রুটি ভাজা হয়ে গেছে, এটা ভাজলেই হয়ে যায়। আটা রেখে দিয়েছি, আটা নিয়ে এলে শুধু নষ্ট করা। এখন যদি আটা ধরে আবার হাত ধোয়াতে হবে, সব কিছু ধুয়ে ওদের হাত পা ধুয়ে ফ্রেশ করে জামা প্যান্ট পরিয়েছি। এখন যদি আবার আটা নেই না, হাত ধোয়াতে হবে, নাহলে আবার পিছলে চলে আসবে। না এই গ্যাসটা, এটা ওভেন সিলিন্ডারটা অফ করে দিলাম। এই যে রুটি হয়ে গেছে, যে কমপ্লিট রুটি ভাজা। এদিক দিয়ে ভাত আছে, তরকারি আছে, দুপুরের ডিমের ঝোল আছে, ডাল আছে, মানে ডিমের শুধু ঝোল আলু আছে, আর ডাল আছে।
সেই এখন গিয়ে মেয়েদের ঘুম পাড়াবো, মাকে বলবো যে দিয়ে দিতে ওদের খাবার, ওদের বলতে মানে ওরা খেয়ে নেবে আর মাকে বলবো খেয়ে নিতে, আর আমার যদি ইচ্ছা হয় তাহলে একটা রুটি খাবো। ফুচকা গেছি, বেজে গেছে রাত 10:30 আর মেয়েরা ঘুমিয়ে পড়েছে। এই যে উল্টা পাল্টা হয়ে ঘুমিয়ে আছে, ওদের ঘুম ঠিকঠাক করবো, বিছানা যে বিছানা মশা সে টাঙাবো। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খাইনি, ফুচকা গেছি পেট ভরা। আপনারা হয়তো ভাববেন যে আমি প্রতিদিনই রাততলা খাই না, কিন্তু হ্যাঁ আমার বেশিরভাগই খাওয়া হয় না রাততলা। যদি আমি কিছু ভারী খাবার খেয়ে নিই সন্ধ্যাবেলা তাহলে আমি রাততলা খাই না, তারপরে এই শরীর। আর যদি বুঝুন যদি আমি খেতাম সেইভাবে, আপনারা তো ভাববেন আমি মিথ্যা কথা বলছি, কিন্তু আমি খাই। যেমন কি মাছ মাংস হলে আমি একটু বেশি খাই, বিরিয়ানি হোক ফ্রাইড রাইস হোক যাই হোক আমি সেটা ডবল খাই। বা মানে ভালো 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 খাবার হলে আমি মানে এমনি খাবারের থেকে আমি মানে খুব বেশি খাই। আর নিরামিষ খাবার সিদ্ধ ভাত যাই হোক আমার যেগুলো আমার ভালো লাগে না সেগুলো দিয়ে খেতে গেলে আমি একদম আর্ধেকেরও কম খাই। এইরকম আর কি। প্রতিদিন যদি আমার ভালো মন্দ হয় তাহলে তো শরীর আমার 100 কেজিতে যাবে। যাই হোক এইসব কথা ছাড়ুন। আর তাহলে ভিডিওটি আজকের মতো এটুকুই, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ এবং শুভরাত্রি, টাটা, বাই বাই।